একজন শিক্ষিত বোন কয়েকটা দিন ধরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একা একা। আসলে কেন ওনার বাড়িঘর ছেড়ে কেন উনি রাস্তায় চলে আসছে? জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন একজন শিক্ষিত বোন ঘুরে বেড়াচ্ছে। তাই ওনাকে আমরা আজকে ওনাতে জানবো কিছু প্রশ্ন, উনি কেন এভাবে প্রেস ক্লাবটা ঘুরে বেড়াচ্ছে। বোন কেমন আছেন? ভালো না। কেন ভালো নেই? কারণ হচ্ছে দুর্নীতি আমাকে গ্রাস করে নিচ্ছে। দুর্নীতি আপনাকে কেন করছে মানে বুঝলাম না, ঠিক বিষয়টা খুলে বলুন। বিষয়টা হচ্ছে কি, আমি যখন হচ্ছে পড়াশোনা যখন স্টেবল ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন রকমের একাডেমিক কাগজপত্র, আমি যেমন সার্টিফিকেট যেগুলো কিনা হচ্ছে আমাকে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে একজন শিক্ষার্থী হিসেবে পাস একটা সম্মান দিবে, সেই রকম কাগজপত্র আমি সঠিক সময় পাইনি, যেটা কিনা আমাকে মানে অনেকের কাছে রিভিল করতো যে হচ্ছে না, আমি বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে একটা সনদপত্র পেয়েছি। শুধুমাত্র আমি পিএসসির একটা শিক্ষা বোর্ড থেকে হচ্ছে সনদ পেয়েছিলাম, তার পরবর্তীতে আর কোনো সনদপত্র পাইনি। কেন পাইনি এই বিষয়ে হচ্ছে আমি মানে টিচারদেরও কোনো পাচ্ছি না, এক্সপ্রেশন পাচ্ছি না, প্লাস হচ্ছে আদার্স মানে আমার ফ্যামিলি থেকেও কেউ কিছু বলতেছে না, জাস্ট আমাকে জিজ্ঞেস করতেছে যে হচ্ছে তোমার তো কোনো সনদপত্র নেই, হ্যান নেই তেন নেই, কিন্তু এটা কেন দিচ্ছে না আমি জানি না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গাজীপুর। গাজীপুর? গাজীপুর কোন জায়গায়? গাজীপুরের টঙ্গী। টঙ্গী। এই যে আপনি এখানে প্রেস ক্লাবের সামনে আজকে কেন আসছেন? কারণ হচ্ছে আমি গতকালকেও আমি অনেক দিন ধরেই কথা বলছি, তো সেই ক্ষেত্রে গতকালকে একজন সিনিয়র একজন আপা আমাকে সাজেস্ট করেছেন যে, সিনিয়র আপা না, রিপোর্টারই একটা ভাইয়া বলতেছিল যে হচ্ছে যেহেতু তুমি হচ্ছে এই প্রবলেমে আছো, তো হচ্ছে তুমি আগামীকাল আসো, একটা সলিউশন হয়তো বা আসতে পারে, যার কারণে আমি আজকে এসেছি এখানে। এই যে আপনি এই যে পাগল বেশে মানে একটা মানে পাগলের বেশ নিয়েছেন আপনি এখন, মানে কারণ কি? পাগল বেশটা নেওয়ার কারণ কি? পাগল বেশটা নেওয়ার আমার কারণ নেই, কারণ হচ্ছে আমি পাগল বেশটা নেইনি, আমাকে হচ্ছে অনেকে পাগল বলেছে। লাইক হচ্ছে আমি যখন ফার্স্টে রিপোর্টারদের সাথে মানে কমিউনিকেট করেছিলাম, তখন হচ্ছে আমাকে অনেকে পাগল অ্যাপ্রোচ করেছে, প্লাস হচ্ছে অ্যাটাক করেছে, যেটা কিনা আমার জানহানির পর্যায়ে কিন্তু যেতে পারতো বা আমাকে ক্ষতিগ্রস্ত অবস্থায় যেতে পারতো। তো সেই থেকেই হচ্ছে অনেকে আমাকে পাগল পাগল বলছে। একজন মানুষ ভালো মানুষকে পাগল পাগল বলবে না। তো আপনি ঠিক মতন গোসল করেন? আপনি গোসল করেন? আমি ঠিকমতো গোসল করি বলতে কি, আমি যতদিন হচ্ছে কাটা ছেঁড়া বা ক্ষতগুলা মানে হয়েছে আমার কিছু মানে হাসপাতালে চিকিৎসার মধ্যে ছিলাম, সেই রিলেটেড হচ্ছে আমি একটু গ্যাপ দিয়েছি, আর না হলে হচ্ছে আমি সুস্থ থাকলে মোটামুটি গোসল আমি নিয়মিতই করি। আপনার পরিবার, আপনার মানুষ আপনার বাবা মা কি জানে আপনি রাস্তায় আছেন? আমার বাবা মা জানে যে আমি রাস্তায় আছি। তারা কি বলে তা আপনাকে যে বিষয়টা দেখে তারা কি বলতেছে? এখন হচ্ছে আমার আব্বু আম্মু চায় যে হচ্ছে যদি আমি ঘরে ফিরি, অবশ্যই যেন আমি মান সম্মান নিয়ে ঘরে ফিরি, মানুষ যেন আমার বিষয়ে কোনো উল্টাপাল্টা কথা না বলতে পারে। মূলত আপনি রাস্তায় পাগল বেশি হাঁটার কারণ কি? কারণ আমাকে অনেকে পাগল বলেছে, তো আমি হচ্ছে পাগল কোনটার ভালো মানুষ কোনটা ওটা রিভিল করতেছি। না, আপনি কি পাগলভাবে থাকতে ভালো লাগে না ভালোভাবে থাকতে ভালো লাগে? কোনটা ভালো লাগে আপনার? আমি যদি অ্যাক্টিং প্রফেশনে যাই, আমি সব রকম ক্যারেক্টারই প্লে করব ইনশাল্লাহ, যদি আমাকে প্রোভাইড করে। তো আমি অভিনয় করবেন? হ্যাঁ, আমি অভিনয় করব। মানে কিসে অভিনয় করবেন? আমি সিনেমায় কাজ করতে চাই। নায়ক কে আপনার? আমি এখনো নায়ক আছে এখনো সিলেক্ট হয়নি, তবে হচ্ছে আমি চাইবো যারা হচ্ছে ভাইরাল বা ভাইটাল এখনো। হিরো আলমকে সিলেক্ট করছেন কিনা? না, আমি হিরো আলমের যোগ্যতা রাখি না। হিরো আলমকে হবে না? হিরো আলম ভাই অনেক সিনিয়র, আর হচ্ছে অনেক। তাহলে কোন নায়কটা আপনার পছন্দ? তার কাজ তো সিনেমা করতে ভালো লাগে আপনার? আমার কাছে হচ্ছে পছন্দের নায়ক হচ্ছে শাকিব খান ভাইয়া, বাপ্পি চৌধুরী ভাইয়া, আর হচ্ছে সাব্বির। আসলে আমি যদি স্টার্টিংয়ে যাইতে চাই তাহলে সাব্বির রনক ভাইয়া অনেক সুন্দর কাজ করছে, বাপ্পি চৌধুরী ভাইয়া, আরিফিন শুভ ভাইয়া, ওনাদের সাথে আমি ফার্স্ট। আপনার সিনেমা করার ইচ্ছা ওদের সাথে? একদম, অনেক। সিনেমা করতে পারবেন যদি ওনারা আমাকে সুযোগ দেয় পারবো, কারণ অনেকে বলেছে যে বাপ্পি চৌধুরী ভাইয়াকে যদি তুমি একবার জিজ্ঞেস করতে পারো বা কনভিন্স করতে পারো, হয়তো বা ভাইয়া তোমাকে সুযোগ দিতেও পারে, কিন্তু ভাইয়ার সাথে ওইভাবে কথা হয়নি, তবে দেখা হয়েছে। আর হচ্ছে এমনিতে মানে জায়েদ খানের সাথে সিনেমা করবেন না? জায়েদ খান ভাইয়া যদি হচ্ছে আমাকে সুযোগ দেয় অবশ্যই করব, উনিও একজন ট্যালেন্টেড পারসন। মানে সিনেমা সুযোগ দিলে শাকিব খানের সাথে করবেন, জায়েদ খানের সাথে সবার সাথে করবেন? সিনেমা সুযোগ পেলে মানে হচ্ছে যদি মনে করেন ক্যারেক্টার আমি ফুটিয়ে তুলতে পারি বা আমি ক্যারেক্টার যদি যোগ্য হতে পারি, অবশ্যই আমি যে কোনো কারোর সাথে আমি সিনেমা করতে রাজি। মূলত আপনি কি সিনেমা করার জন্য কি বাড়িঘর ছেড়ে চলে আসছেন? সিনেমা করার জন্য বাড়িঘর ছাড়িনি, আসলে হচ্ছে আমি অনেক জায়গায় বুলিংয়ের শিকার হয়েছি, তো এই বুলিংটাকে রোধ করার জন্য আমি বাড়িঘর ছেড়ে হচ্ছে এখন রাস্তায়।